191 জন যাত্রী নিয়ে মাঝ আকাশেই বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল ভারতীয় বিমান সংস্থার ইন্ডিগো 6E6271 বিমান। এই দুর্ঘটনার ফলে কোনো রকম কি ক্ষয়ক্ষতি হয়েছে, কিভাবে ঘটলো এই দুর্ঘটনাটি, 191 জন যাত্রী বা কেমন রয়েছে, সমস্ত কিছু জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দিল্লি থেকে গোয়ার উদ্দেশ্যে যাওয়ার পথেই এই বিপত্তি ঘটেছে। মাঝ আকাশে ইন্ডিগো বিমানের একটি ইঞ্জিন আচমকাই বন্ধ হয়ে যায়। তড়িঘড়ি মুম্বাইয়ে জরুরি অবতরণ করানো হয় যাত্রীবাহী বিমানটির। কী কারণে এই গোলযোগ তা খতিয়ে দেখা হচ্ছে, তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে মনে করেছে বিমান সংস্থা। পাশাপাশি দেখুন এখানে পরিষ্কার বলেছে সূত্রের খবর, বুধবার রাত 9:25 বিমানটি যখন মহারাষ্ট্রের আকাশপথ ছুঁয়েছিল সে সময়ই পাইলট ককপিট থেকে ফুল ইমার্জেন্সি ঘোষণা করেন। তার 17 মিনিট পর রাত 9:42 মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে নামিয়ে আনা হয় বিমানটিকে। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে 6E6271 নাম্বার বিমানটি দিল্লি থেকে গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। সে সময়ই একটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর সব প্রোটোকল মেনেই যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই বিমানটি মুম্বাইয়ে ঘুরিয়ে আনা হয়। সংস্থার এক মুখপাত্র জানান, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমরা যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য দুঃখিত। যাত্রী, কর্মী ও বিমানের নিরাপত্তাই ইন্ডিগোর সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার পর যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে অন্য একটি বিমানে পাঠানো হয়, আর ইঞ্জিন বিকল হওয়ায় বিমানটিকে মেরামতের জন্য পাঠানো হয়েছে। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে সব যাত্রী কিন্তু সুস্থ রয়েছেন, কারো কোনো চোট লাগেনি। তবে মাঝ আকাশে ইঞ্জিন বিকলের ঘটনায় ফের একবার বাণিজ্যিক বিমানের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে একের পর এক এই বিমানে যে যান্ত্রিক ত্রুটি ঘটছে বা বিমান দুর্ঘটনার খবর যে ধরা পড়ছে, সে কিন্তু একটি বড়সড় দুঃখজনক ব্যাপারই হয়ে দাঁড়াচ্ছে। কেননা অবশ্যই বিমান সংস্থার তরফ থেকে এই বিষয়টি নিয়ে মাথায় রাখতে হবে, এই ধরনের ঘটনা যদি না ঘটে নাহলে যাত্রীদের নিরাপত্তা নিয়ে কিন্তু একটা বড়সড় আশঙ্কা থেকেই যাচ্ছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।